السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. আপনারা যেমন অবগত রয়েছেন, আজকের এই আলোচনা সভা যেই বক্তৃতা বা যেই বক্তৃতার বিষয়ে আমাকে দেওয়া হয়েছে সেই বিষয়টির আরবি হচ্ছে কাওয়াইদু বাবিল ইতিকাদ। ইতিকাদ বিষয়ে আকীদা বিষয়ক মূলনীতি। আকীদার চ্যাপ্টারে, আকীদার অধ্যায়ে কিছু মূলনীতির আলোচনা করার সুযোগ আপনাদের সামনে হচ্ছে, আলহামদুলিল্লাহ। এখন এই কথাটি শুনছি যে আকীদা বিষয়ক মূলনীতি, তখন আমাদেরকে দুইটি শব্দের অর্থ জানা প্রয়োজন। এক নম্বর হলো মূলনীতি, যার আরবি হচ্ছে কায়দা। সেই কায়দা শব্দটির অর্থ কি, আর ইতিকাদ বা আকীদা বিষয়টির অর্থ কি। আমরা যখন কাওয়ায়েদ বাবিল ইতিকাদ, ইতিকাদের অনুচ্ছেদের মূলনীতি জানতে চাচ্ছি, তখন কায়দা শব্দটির অর্থ আমাদের প্রথমে জেনে নেওয়া উচিত। ভাইয়েরা, আপনারা হয়তো কায়দা বগদাদির নাম শুনে হবে। গ্রামে গঞ্জে কায়দা বগদাদি আমরা অনেক সময় পড়ি। এই বইটির নাম কায়দা কেন রাখা হয়েছে, এই কায়দা শব্দটির অর্থ বুঝলে হয়তো আপনারা কিছুটা অনুমান করতে পারেন। কায়দা কিন্তু বাংলা অর্থে কায়দা মনে করবেন না। বাংলা অর্থে কায়দা বলা হয় কায়দা করে মার দিয়েছি, মানে কৌশল করে মার দিয়েছি। সেই কায়দা কিন্তু এই কায়দার অর্থ না। আরবি কায়দা শব্দটির অর্থ হচ্ছে মূল, সব বিষয়ের মূল এবং ভিত্তিকে আরবিতে কায়দা বলা হয়। যে কোনো বিষয়ের মূলকে, ভিত্তিকে আরবিতে কায়দা বলা হয়। এর বহু বচন হচ্ছে কাওয়ায়েদ। কোনো জিনিসের ভিত্তিকে কায়দা বলা হয়, এই অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতটি শুনতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত। স্মরণ করো সেই সময়কে যখন ইব্রাহিম আলাইহিস সালাম কাবা গৃহের ভিত্তি স্থাপন করছিলেন বা ভিত্তি তুলছিলেন। তো কায়দা, যার বহু বচন হচ্ছে কাওয়ায়েদ, এর আসল অর্থ হচ্ছে মূল বা মূল নীতি বা ভিত্তি। আর পারিভাষিক অর্থে কায়দা বলা হয় কাদিয়াতুন কুল্লিয়াহ মুনতাবিকা আলা জামিয়ে জুজইয়াতিহা। একটি ব্যাপক বিষয় যা তার সমস্ত গৌণ বিষয়ে প্রযোজ্য। একটি এমন বড় বিষয় যেই বড় বিষয়টি তার যাবতীয় ডালপালা ও গৌণ বিভাগে প্রযোজ্য হয়, এরকম বিষয়কে আরবিতে কায়দা বলা হয়, যার বাংলা সাধারণ অর্থ আমরা মূল নীতি বা মূল বলতে পারি। এইটি হচ্ছে কায়দা। একটি উদাহরণ দেওয়া যায়। আমরা সকলে জানি যে শিরক এমন একটি গুনাহ যেটা ক্ষমাযোগ্য নয়। ক্ষমা অযোগ্য অপরাধ হচ্ছে শিরক। এখন এটি হচ্ছে কাদিয়া কুল্লিয়া, একটি ব্যাপক শব্দ, এর অনেকগুলা অর্থ বহন করে, কিন্তু এর অর্থটি এর যাবতীয় ডালপালায় বিস্তার লাভ করে এবং প্রযোজ্য হয়। তাই আপনি বলতে পারেন, যারা ছাত্র ভাইয়েরা এখানে আছেন, তৌহিদের সংজ্ঞা জানেন, তারা অবশ্যই জানেন যে তৌহিদ তিনটি ক্ষেত্রে হয়, শিরক তিনটি ক্ষেত্রে হয়, একটা রুবুবিয়্যাহ, একটা উলুহিয়্যাহ, একটি আসমা ও সিফা। তাই যখন বলা হবে যে একটি কায়দা, সেটা তার যাবতীয় গৌণ বিষয়ের জন্য প্রযোজ্য। যেমন আমরা বলবো যে শিরক হচ্ছে অমার্জনীয় অপরাধ, তাহলে এখন এর গৌণ বিষয় এইভাবে সেট হতে পারে যে শিরক অমার্জনীয়, সেটা রুবুবিয়াতেও অমার্জনীয়, সেটা উলুহিয়াতেও অমার্জনীয়, সেটা আসমা ও সিফাতেও অমার্জনীয়। মানে কোনো ক্ষেত্রেই শিরক মাফ এবং ক্ষমাযোগ্য নয়। এটাকে বলা হচ্ছে একটা কায়দা, আর এই কায়দাটা তার চারিদিকের ডালপালায় প্রযোজ্য। আশা করি কায়দা শব্দটির অর্থ জেনেছেন। এবার দ্বিতীয় বিষয়টি জানতে হবে, সেটি হচ্ছে এই যে আকীদা শব্দটির অর্থ কী।
আমরা আমাদের বিষয় এসছে ফি বাবিল ইতিকাদ। ইতিকাদ বা আকীদার বিষয়ের মূল কথা, মূল নীতি। আকীদা শব্দটি আরবি আকদ শব্দ থেকে এসেছে। আকদ মানে হলো বন্ধন, কোনো জিনিসকে শক্ত করে বেঁধে দেওয়া, গিঁট দেওয়া, এটাকে আকীদা বলা হয়, আকদ বলা হয় আরবি ভাষায়। তার থেকেই এসেছে আকীদা। কিন্তু যখন আমরা এই শব্দটি শরিয়ার পরিভাষায় উল্লেখ করি তখন এর অর্থ হয় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস এবং তার রসুলদের প্রতি বিশ্বাস, তার ফেরেশতা কুলের প্রতি বিশ্বাস, আখিরাতের দিনের প্রতি বিশ্বাস, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব সমূহের প্রতি বিশ্বাস এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস, আর এর আনুষাঙ্গিক যা কিছু রয়েছে ওই সকল কিছু বিষয়ের উপর দৃঢ় বিশ্বাসকে করা বলা হয় আকীদা। এই সকল বিষয়ের প্রতি দৃঢ় বিশ্বাসকে বলা হয় আকীদা। একটু লক্ষ্য করবেন, দৃঢ় বিশ্বাস, দৃঢ় বিশ্বাসের নাম আকীদা। দৃঢ় বিশ্বাসটা কি, কখন কোনো বিশ্বাস দৃঢ় বিশ্বাসে পরিণত হয়, এটি আমাদের জানার প্রয়োজন। মনে রাখবেন ভাই, কোনো একটি বিষয় দৃঢ় বিশ্বাসে পরিণত হওয়ার পূর্বে কয়েকটা ধাপ উন্নীত হয়। প্রথম কোনো সংবাদের সময় একজন মানুষের অন্তরে যখন এটার প্রভাব, এটা যখন তার অন্তরে প্রকাশ পায় যে যেই খবরটি আমাকে দেওয়া হলো, যে সংবাদটি আমাকে দেওয়া হলো, কে জানে এটা সত্য কি মিথ্যা। যদি এরকম সংশয় হয় তাহলে সেটাকে বলা হয় সন্দেহ। কি বলা হয়? সন্দেহ। আপনি উজু করেছিলেন, উজু করার পর এখন কিছুক্ষণ পর আজান হলো, এবার আপনার মনে আসলো যে আমি উজু করেছিলাম কিন্তু উজু কি আমার ভেঙেছে না ভাঙেনি। আপনার মনটা বলছে ভেঙে গেছে, কিছু দূর যাওয়ার পর আবার মনে উদ্রেক হচ্ছে যে না, মনে হয় ভাঙেনি। যদি আপনার মন বলে 50 যে ভেঙেছে আর 50 যে ভাঙেনি, তাহলে এরকম বিষয়টাকে বলা হয় সন্দেহ। কি বলা হয়? সন্দেহ। আরবিতে একে বলা হয় শাক। যখন এই সন্দেহ থেকে একটি ধাপ উন্নীত হয় তখন সেটাকে আরবিতে বলা হয় গালাবাতু জান বা জান্নে গালিব। এটা বাংলা বলতে পারেন অধিক অনুমান। যেমন আপনি নামাজ আদায় করছেন, করার সময় আপনার সন্দেহ হলো যে আমি 2 রাকাত পড়লাম না 3 রাকাত। আপনি 2 রাকাত পড়লেন কি 3 রাকাত, সন্দেহ হলো। হওয়ার পর আপনার মনটা একদিকে বেশি হলো, এখন এটাকে বলা হয় অধিক অনুমান। যেমন কোনো ব্যক্তির যখন 2 রাকাত নামাজের পর সন্দেহ হয়েছে যে 2 হলো কি 3 হলো, তৎক্ষণিক তার মনে পড়লো যে আমি এক্ষুনি তাশাহুদ থেকে উঠলাম, তাই যেহেতু আমি এক্ষুনি তাশাহুদ থেকে উঠলাম তার মানে আমার এটা 3য় রাকাত চলছে, 2য় চলে না। তাহলে তার অন্তরটা একদিকে কি হয়ে গেল? বেশি হয়ে গেল। এরকম বিষয়কে বলা হয় অধিক অনুমান। আরবিতে বলা হয় আয-যান্নুল গালিব। এই জান্নে গালিব বা অধিক অনুমান শরীয়তে আমলযোগ্য। আর মনে রাখবেন, এই অধিক অনুমানের স্তরটি পার হয়ে যখন কোনো সংশয় থাকবে না তখন সেটিকে বলা হয় বিশ্বাস। আরবিতে সেটাকে বলা হয় ইয়াকিন। অর্থাৎ আপনার সন্দেহ থেকে উন্নীত হয়ে অধিক অনুমান হয়েছে, অধিক অনুমানের পর এখন আর কোনো সন্দেহ নেই। যেমন আপনার সন্দেহ হলো যে আমি 4 রাকাত পড়লাম কি 5 রাকাত। এই সময় আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন যে আমি তাশাহুদ দিয়েছিলাম, তার আগে 2টি সূরাও পাঠ করেছি এবং তারপরে আমি এই রাকাত পড়লাম, এই রাকাত পড়লাম, আর কোনো সন্দেহ নেই, এটা এখন আমি নিশ্চিত যে এটা আমার 4 রাকাত। তাহলে একে বলা হবে ইয়াকিন। একে কি বলা হবে? ইয়াকিন। এটাকেই বলা হয় বিশ্বাস। অর্থাৎ কোনো রকম সন্দেহের অবকাশ নেই। যখন কোনো রকম সন্দেহের অবকাশ নেই তখন সেটাকে বলা হয় দৃঢ় বিশ্বাস। বলতে পারেন এখনও তাকে দৃঢ় বিশ্বাস বলা হয় না, বরং তাকে বলা হয় বিশ্বাস। কি বলা হয়? বিশ্বাস। মানে 100% ক্লিয়ার। আপনি বসে আছেন অজু করার পর, এবার আপনার মনে সংশয় হলো যে আমার অজু আছে কিনা। ইতিমধ্যে আপনার স্মরণ পড়লো যে না, আমার কিছুক্ষণ পূর্বে বায়ু বের হয়েছে। তাহলে এখন কি আর কোনো সংশয় আছে অজু থাকার? অজু থাকার কোনো সংশয় নেই। এই কারণে এই বিষয়টাকে বলা হয় ইয়াকিন। আর একে বাংলাতে বলা হচ্ছে কি? বিশ্বাস। অর্থাৎ 100% যাতে কোনো সন্দেহ নেই। এই সন্দেহে যেখানে কোনো সন্দেহ নেই, যদি এর চাইতেও বেশিতে যায় আপনার বিশ্বাস, তাহলে তাকে বলা হয় দৃঢ় বিশ্বাস। কি বলা হয়? দৃঢ় বিশ্বাস। তো আমরা শুনছিলাম যে আকীদা মানে কি? আকীদা মানে হচ্ছে দৃঢ় বিশ্বাস, যেখানে কোনো সন্দেহ নেই
যেখানে কোনো অধিক অনুমান নেই, যেখানে 100%ই বিশ্বাস, 100%ই বেশি আছে, এরকম বিষয়কে কি বলা হয়? আকীদা বলা হয়। এটাকেই বলা হয় দৃঢ় বিশ্বাস। তাহলে আমরা যেই দৃঢ় বিশ্বাস ও আকীদাগুলির বর্ণনা করতে যাচ্ছি তার ব্যাপারটা এরকম। এখানে একটি কথা বলতে ভালো মনে করছি, আমাদের ছাত্র ভাইদের বিশেষ করে উপকৃত হবেন যদি মনে রাখেন একটি কায়দা ও মূলনীতি। এ বিষয়ে মনে রাখবেন, আকীদা যখন দৃঢ় বিশ্বাসের নাম, তখন আকীদা প্রমাণিত হবে না যতক্ষণে দলিলগুলি দৃঢ় বিশ্বাসের না হয়। আমরা বলছিলাম যে আকীদা মানে হচ্ছে দৃঢ় বিশ্বাস। তাই যদি কোনো বিষয়কে দৃঢ় বিশ্বাস আপনার অন্তরে থাকে বা কোনো বিষয়কে দৃঢ় বিশ্বাস আপনি করতে চান, তাহলে সেই জিনিসটার প্রমাণটাও কেমন হতে হবে? দুর্বল হলে হবে না শক্তিশালী হতে হবে? মজবুত হতে হবে। সেই কারণে ওলামায়ে কেরাম বলেছেন যে যখনই কোনো আকীদা প্রমাণিত হবে বা আকীদা আপনি বিশ্বাস স্থাপন করবেন, তখন সেটা যেন অবশ্যই কিতাবুল্লাহ থেকে প্রমাণিত হয়, নচেত সহিহ হাদিস থেকে প্রমাণিত হয়। এছাড়া অন্য কোনো দিক দিয়ে আকীদা প্রমাণিত হবে না। আর একটি দিক হতে পারে, সেটা হচ্ছে সাহাবায়ে কেরামের ঐক্যমত। তাহলে কিতাবুল্লাহ, সহিহ সুন্নাত রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামের ইজমা ও ঐক্যমত যদি হয়, তাহলে তাতে আকীদা প্রমাণিত হয়। কিন্তু যদি জয়ীফ দলিল হয়, তাহলে আকীদা প্রমাণিত হবে? তাহলে আকীদা প্রমাণিত হবে না। কারণ আকীদা দৃঢ় বিশ্বাসের নাম, আর দৃঢ় বিশ্বাস তখনও হতে পারে না যতক্ষণে দলিলটি শক্তিশালী ও মজবুত না হয়। সেই কারণে অনেক ভাই ঘুরপেচ খায় অনেক বিষয়ে, আমাদেরকে জিজ্ঞাসা করে, শেখ আমাদেরকে হাদিস দেওয়া হলো যে আদম আলাইহিস সালাম যখন জান্নাতে যেই ফল খেতে নিষেধ করা হয়েছিল তা খেয়ে নিয়েছিলেন, নেওয়ার পর আল্লাহর অবাধ্য যখন হলেন, হওয়ার পর তাকে যে তওবা করতে হয়েছিল, তো তখন নাকি তিনি আরশের গায়ে লেখা দেখেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই তিনি বুঝতে পারলেন যে এই আরশের গায়ে যেই লোকের নাম লেখা আছে, এর চাইতে মর্যাদাবান আর কেউ আল্লাহর কাছে হতে পারে না। সেই কারণে আদম আলাইহিস সালাম নাকি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিল, তাই তার দোয়া কবুল হয়েছিল। এটি আকীদার বিষয় না আমলের বিষয়? আরশের গায়ের নিচে মুহাম্মদ লেখা ছিল, এটা আকীদার বিষয় না আকীদার বিষয় নয়? যদি আকীদা দৃঢ় বিশ্বাসের নাম হয়, তাহলে এরকম দলিল, এরকম জয়ীফ দলিল দিয়ে এই কথা মানা যাবে? কখনোই মানা যাবে না। তাই আকীদার বিষয়ে যে কোনো ব্যক্তি যদি আপনাদেরকে আকীদার বিষয়ে কোনো কথা বলে আর সেই দলিলটা যদি জয়ীফ হয়, তাহলে প্রথমেই বানচাল করবেন যে জয়ীফ দলিলের মাধ্যমে কোনোদিন আকীদা প্রমাণিত হয় না। এবার আর একটি কথা মনে রাখতে হবে যে এই আকীদা যেমন জয়ীফ দলিল দিয়ে প্রমাণিত হয় না, তেমন কিয়াস দিয়েও প্রমাণিত হয় না। কি দিয়ে প্রমাণিত হয় না ভাই? কিয়াস। কিয়াস কথাটির মানেই হলো অনুমান। আর আপনারা এখন একটু আগেই শুনলেন যে বিশ্বাস বা দৃঢ় বিশ্বাসের নিম্ন স্তর হচ্ছে অনুমান ও অধিক অনুমান। তাহলে অধিক অনুমান দিয়ে দৃঢ় বিশ্বাস কিভাবে প্রমাণিত হতে পারে? অধিক অনুমান বা অনুমান দিয়ে কখনোই কিয়াস প্রমাণিত, কখনোই আকীদা প্রমাণিত হতে পারে না। কারণ আকীদা যেমন স্ট্রং ও মজবুত, তেমন তার দলিলটিও লাগবে মজবুত। আর কোনো কিয়াস হচ্ছে একটি অনুমান, আর অনুমানটা যেহেতু দৃঢ় বিশ্বাস নয়, সেই কারণে তার দ্বারাই কোনো আকীদা প্রমাণিত হতে পারে না। আরও মনে রাখবেন, ইজতিহাদ আকীদায় হয় না। ওলামায়ে কেরামের একটি বিষয় রয়েছে যেটাকে বলা হয় ইজতিহাদ। হয় দলিলগুলি অস্পষ্ট কিংবা স্পষ্ট দলিল নাই, একেবারে নেই, দলিলের আলোকে অনুমান করা, দলিলের আলোকে গবেষণা করাকে বলা হয় ইজতিহাদ। মনে রাখবেন, ওই ইজতিহাদ আকীদার চ্যাপ্টারে চলে না। কারণ আকীদা ইজতিহাদের বিষয় নয়, আকীদা স্পষ্ট প্রমাণের বিষয়, স্পষ্ট দলিলের বিষয় এবং অবশ্যই শক্ত দলিলের বিষয়। কোনো দুর্বল দলিল কিংবা কিয়াস কিংবা ইজতিহাদের মাধ্যমে আকীদা প্রমাণিত হয় না।